নিজের বাবা মার জন্য হইলেও পড়াশোনা করতে হবে। বাবা মা আছে তো, যেহেতু বাবা মা আছে এই জন্য তোমরা এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি। যে তোমরা যাই করো ভাই, যত মজা করো, যত কিছু করো, পড়াশোনাটাকে আগে রাখো। এখন তোমার শেষ সময় আছে, তোমাদের এখন পড়াশোনা করতে হবে। ব্যাপারটা কমেন্ট করে যে ম্যাথ কোরআন ঘুম আসতেছে, তাদেরকে আমি বলবো যে ভাই তুমি বায়োলজিটা পুরোপুরি বাদ দিয়ে তারপর একটু আনসার করো, তারপর দেখো তোমার জীবনে কি হয়। হ্যাঁ, ও তো মাকাল ফল। বাইরে ফিটফাট ভিতরে সতর্কঘাট কমেন্ট করে দিলেই হয়ে যায়। কমেন্ট বাহিনী, জীবনে কমেন্ট বাহিনীরা কিচ্ছু করতে পারে না। আমি জীবনে এরকম বহুত দেখছি, এই কমেন্ট বাহিনীরা জীবনে কিচ্ছু করতে পারে না। কলেজ লাইফ পার করে আসছি, কলেজ লাইফে দেখছি ভাই যেসব স্টুডেন্টরা খুব ইউ ছিল। ইউ মানে কি জানো? ইউ মানে হচ্ছে যে ধরো নাইকির জুতা পরতেছে, তারপরে রেমন থেকে সুন্দর সুন্দর ড্রেস পরে আসতেছে, প্রাইভেটে সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করতেছে, অ্যাডিডাসের ব্যাগ ইউজ করতেছে। ওই সময় তো মনে করো আমার ছিল একটা সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোন, আমার বন্ধুরা ওই সময় তখন আইফোন ইউজ করতো। তাদের আমি আন্ডারস্টিমেট করতেছি না। এই ইউ টাইপের যে পাবলিক গুলা, আর বহুত পাবলিক এখন হারায় গেছে, বহুত পাবলিক এখন হারায় গেছে, এখন তাদের অস্তিত্ব নাই। আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো আছি, কারণ লাইফে খুব স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, খুব স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি। শুরুর দিনগুলো খুবই খারাপ ছিল আমার। এমন হয়েছে যে আমি নিজে প্রাইভেট পড়ছি, সেই প্রাইভেটের টাকা দিছি, আমি নিজে প্রাইভেট পড়ায়, এরকমও হয়েছে। কারণ আমার কলেজে হয়তো আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে ওই সময় আমার কলেজ লাইফে। তো ওই সময় তো আমার ফিনান্সিয়ালি খুবই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছিলাম আমি তখন। মানে পুরো আমার মা ছিল সিঙ্গেল মাদার, তো সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংসার চালানো লাগতো। তো ওই মুমেন্টে আম্মু যখন ক্যান্সার ধরা পড়লো, তখন তো আম্মু জবও ছেড়ে দিল। তো পুরো আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপর এসে পড়লো। তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসছি, এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক আর না হোক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর কিছু হোক আর না হোক পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে। এবং এমন এমন দিন পার করছি জানো, আমার এখনো মনে আছে। মা বাবার কথাটাই কেন তুললাম, কারণ মা বাবারা তোমার জন্য অনেক কিছু করে। তোমার মা বাবা দেখতেছে কি তুমি মোবাইলে বসে বসে কি করতেছো, ক্লাস করতেছো, তোমার আম্মু কিন্তু দেখতেছে, কিন্তু তারা কিন্তু জানতেছে না তুমি ক্লাসের মধ্যে কি করতেছো। ঠিক আছে, তুমি ক্লাস করতেছো নাকি গার্লফ্রেন্ডের সাথে ক্লাস করতেছো, নাকি তুমি উল্টাপাল্টা কমেন্ট করতেছো, এগুলো কিন্তু তোমার আব্বু আম্মু কিন্তু বুঝছো। তোমার আব্বু আম্মু কি বুঝছো, আমার ছেলে মনে হয় এর উপরে কি করতেছে, এর উপরে ক্লাসই করতেছে বসে বসে। ঠিক আছে, আমার এখনো পর্যন্ত সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি অ্যাডমিশনে কোচিং করব। এই সময়ে টাকার অনেক অভাব, ক্যান্সারের ট্রিটমেন্টে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, যেহেতু বাবা নাই। তো কোচিং করতে হবে, ফর্ম টম তুলতে হবে অনেক কিয়া। তো আমার বয়সে মারা গেছিলেন আমার বাবা। তো আমাদের ফ্যামিলির জন্য আসলে তেমন বেশি কিছু রেখে যেতে পারেন নাই, মাত্র 38 ইয়ার্স বয়সে মারা গেছিল আমার আব্বু। তো আম্মুর শেষ একটা একটা গলার হার ছিল, শেষ একটা গলার হার ছিল। সেই গলার হারটা আমার কোচিং করার জন্য, কোচিং এ ভর্তি হওয়ার জন্য, ফর্ম টম তোলার জন্য আম্মু বিক্রি করে দিছিল। বুঝতেছ অবস্থা। এবং আমার আম্মুর আগে কানে গলার যেগুলো ছিল এগুলো একবার চুরি হয়ে গেছিল, একটা মাত্র টিকে ছিল গলার একটা হার, সেটাকে ওই সময় 18,000 টাকা দিয়ে 2016 সালে 18,000 টাকা দিয়ে ওই সময় আম্মুর গলার হারটা বিক্রি করে দেয়। বিক্রি করে আবার আমার রিলেটিভের কাছে বিক্রি করে, আমার এক রিলেটিভ, সেই রিলেটিভের কাছে বিক্রি করে দেয়। কেন বিক্রি করে? কারণ ছেলের পড়াশোনা করতে হবে, ছেলের কোচিং এ করতে হবে, টাকা দিতে হবে, অ্যাডমিশন। তোমাদের প্রত্যেকের বাবা মা কিন্তু এরকমই স্যাক্রিফাইস করে। যারা অনেক পশ, যে ইউ টাইপের, তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবা না। তারা, আমি জানি এখানে যে 30,000 স্টুডেন্ট আছে, 24,000 স্টুডেন্ট আছে, প্রত্যেকের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আমি এটা জানি, বহুদিন ধরে পড়াই। তো এই সিনারিটা অনেক ফ্যামিলিতেই আছে, অনেক ফ্যামিলিতে এই সিনারিটা আছে। তো তারপর তো ধরো এরপরে আমার লাইফের একটাই পাওয়া যে আমি যখন পরে নিজে ইনকাম করা শুরু করি, আম্মু বেঁচে থাকতে, আমি আমার লাইফে আম্মু বেঁচে থাকা পর্যন্ত ওই যে গহনাটা যেটা আম্মু বিক্রি করে দিয়েছিল আমার এক রিলেটিভের কাছে, সেই রিলেটিভ লিখে দিছিল, সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া, তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সেই আম্মু সেই গলার হারটা আমি আবার কিনে তারপর সেটা আমি আমার আম্মুকে দিই।
ওই দিন আমার আম্মু চোখের মধ্যে সামনাসামনি আমি দূর থেকে দেখলাম আমার চোখের মধ্যে পানি। সেই পানিটা মানে কষ্টের পানি না, এটা কত বড় পাওয়ার পানি, এটা তুমি আসলে মানে তুমি যখন নিজের জিনিস সামনে যখন ফেস করো তখন তুমি বুঝবা। তো সেই জন্য হলেও নিজের বাবা মার জন্য হলেও পড়াশোনা করতে হবে। বাবা মা আছে তো, যেহেতু বাবা মা আছে এই জন্য তুমি এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি। বাবা মা যখন থাকবে না তখন বুঝবা। বাবা মার জন্য হলো, নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে, নিজের জন্য ভালো লাগে না কিছু না, বাদ দাও, নিজের জন্য না, বাবা মার জন্য। এই জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে, এই জীবনে সব থেকে বড় কষ্টদায়ক জিনিস কি জানো? চোখের সামনে নিজের বাবা মারে বুড়ো হইতে দেখা, চোখের সামনে নিজের বাবা মার হাতে লাঠি ধরতে দেখা সব থেকে কষ্টের জিনিস। সব থেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মারে ঘরে পড়তে দেখা। এবং সব থেকে ভারী জিনিস কি জানো? সব থেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা মায়ের খাটিয়াটা নেওয়া। এই দুটো এক্সপিরিয়েন্স আমার আছে। আজকে এত কিছু আমি করছি আমার লাইফে, সবকিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছা এবং তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায়। আমার লাইফে একটা বড় কষ্ট, এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না, আমার বাবাকেও দেখাইতে পারলাম না, আমার মাকেও দেখাইতে পারলাম না, কাউকে দেখাইতে পারলাম না। আমি আজকে যে পর্যন্ত আসছি, যা করতেছি, এত স্টুডেন্টের ভালোবাসা, এত কিছু, এই ফিনান্সিয়াল সলভেন্সি সবকিছুই সৃষ্টিকর্তার ইচ্ছা এবং তোমাদের মাধ্যমে। আমার বাবা বা মা, বিশেষ করে মা, বাবা তো অনেক আগে মারা গেছে, কেউ দেখে দিতে পারবো না। সারা জীবন আমার কষ্টটা থাকবে, সারাটা জীবন। এবং আমার আম্মু ট্রিটমেন্ট পারপাসে যে কস্টিং গুলো করা লাগতো, সেই কস্টিং এর জন্য আমি আসলে পড়াশোনাটা আগাইতে পারিনি। আমি আমার গ্রাজুয়েশনটা শেষ করতে পারিনি, এখনো স্টিল চেষ্টা করে যাচ্ছি ধাপে ধাপে একটু করে। বাট আমার কোনো আফসোস নাই, কারণ কি আমি গ্রাজুয়েশনের আগে আমি আমার মায়ের চিকিৎসাটাকে আমি আগে দেখছিলাম এবং আমি আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে চিকিৎসা করতে পারছিলাম। এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া, সব থেকে বড় এটা আমার। ঠিক আছে, তো আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যাই করো ভাই, যত মজা করো, যত কিছু করো, পড়াশোনাটাকে আগে রাখো। এখন তোমার শেষ সময় আছে, তোমাদের এখন পড়াশোনা করতে হবে। তোমরা এখন খুবই একটা ক্রিটিক্যাল একটা মোমেন্টে তোমরা এখন আসো। তোমাদের এখন মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা। ফাউল সবকিছু বাদ দিতে হবে, সবকিছু বাদ দিয়ে দিতে হবে, পড়াশোনা করতে হবে। তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। ভাই বহুত সময় বাবা অনেক কিছু করা, কিন্তু তোমার মা বাবার মুখের হাসিটা তুমি যদি দেখে যেতে না পারো তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার লাভ নাই। এবং সেটা কিন্তু উপযুক্ত সময় এটাই। জাস্ট একটু চিন্তা করো, একটু চোখটা বন্ধ করে, আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিট সময় একটু চোখটা বন্ধ করে চিন্তা করো তো, তুমি A+ পাইছো, তুমি HSC তে A+ পাইছো, গোল্ডেন A+ পাইছো, এবং সেই মোমেন্টে তোমার বাবা মার চেহারাটা কেমন? চোখটা বন্ধ করে 1 মিনিট ইমাজিন করো, 1 মিনিট।